নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প, সেই সাথে ভূমিহীন কৃষক এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে। তো তোমরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবে? আজকে আগস্ট মাসের 1 তারিখ কিন্তু শেষ হয়ে গেল। আর মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলেছেন যে যখনই কৃষক বন্ধু প্রকল্পের নতুন ভেরিফিকেশন শেষ হয়ে যাবে তারপর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো নতুন ভেরিফিকেশনের লাস্ট ডেট কিন্তু 31 জুলাই থেকে ছিল। তো এখন এই মুহূর্তে কি আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য কিন্তু একদমই মিস করবে না, একদম স্কিপ করবে না। তো চলো শুরু করছি আজকের ভিডিও। কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক এবং পিএম কিষাণ। তো পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গের কৃষকেরা খুব তাড়াতাড়ি পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রথম কিস্তির 5,000 টাকা। এবং সেই সাথে যারা ভূমিহীন কৃষক রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 2,000 টাকা। সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে প্রতি কিস্তিতে এবার থেকে 3,000 টাকা করে দেওয়া হবে। তো সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব এবারে। তোমরা টোটাল কত টাকা পেতে চলেছো? তো কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন চলছিল এতদিন ধরে, সেই ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে 31 জুলাই থেকে। অর্থাৎ 31 জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল। আর মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে ভেরিফিকেশন শেষ হয়ে গেলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রথম কিস্তির 5,000 টাকা। এই টাকা ঢোকার আগে একটা নতুন লিস্ট বেরোতে পারে, যেখানে থাকবে যে সমস্ত কৃষকের নাম বাদ যাবে সেই সমস্ত কৃষকের লিস্ট, যে এই ধরনের কৃষকদের বা এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ গেল, তাদের একটা লিস্ট থাকবে। সেই সাথে যদি কোনো কৃষককে টাকা রিটার্ন করতে হয় তো সেই সমস্ত কৃষকদেরও নামের একটা লিস্ট থাকতে পারে। এবং সেই সমস্ত কৃষকের বাড়িতে কিন্তু নোটিশ যাবে যে তাদেরকে টাকা রিটার্ন করতে হবে। এটা কিন্তু সম্ভাব্য, এটা যে হবেই, এটা দিতেও পারে নোটিশ, আবার নাও দিতে পারে, টাকা রিটার্ন নিতেও পারে আবার না নিতে পারে। আমরা আগে দেখেছি যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু এরকম টাকার নোটিশ গিয়েছিল আর কি, কৃষকের বাড়িতে যে টাকা রিটার্ন করতে হবে, এরকম যারা অবৈধভাবে টাকা নিয়েছিল তাদেরকে টাকা রিটার্ন করতে হয়েছিল আর কি পিএম কিষাণ প্রকল্পে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পেও টাকা রিটার্ন নিতে পারে। তো এরপরে যদি আমরা দেখি, আর এখন থেকে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে, ঠিক আছে? তোমাদের এখন এই মুহূর্তে কি দেখাচ্ছে, সাইডে কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পে। আগে মাটির কথা সার্চ করলে পুরো কৃষক বন্ধুর ডিটেলস চলে আসতো, এখন কিন্তু সেরকম করে আসছে না। তো তোমরা কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখন কিন্তু ওয়েবসাইট আপডেট দিয়েছে, এবং কারেন্ট স্ট্যাটাস দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্ট্যাটাসটা এখন কোন পর্যায়ে আছে, যে তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কি নেই। তো তোমরা কিন্তু এখন নিজের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবে। তো চলো আমি আগে তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিবে। দেখতে পাচ্ছ আমি এখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সার্চ করছি। আগে কিন্তু মাটির কথা সার্চ করলে একদম কৃষক বন্ধু প্রকল্প, সেই সাথে রিলেটেড যে প্রকল্পগুলো টাকা পাওয়া যেত সমস্ত ডিটেলস কিন্তু একেবারে চলে আসতো। তো এবারে দেখো মাটির কথা সার্চ করে প্রথমে কৃষক বন্ধু এসেছে, তারপরে মাটির কথা নিচে। এবারে যদি এই মাটির কথার ওয়েবসাইটে ঢুকি আমরা, এখানে দেখতে পাবো কি, এখানে আগের মতো কিন্তু এখন আর নেই, ঠিক আছে? এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আর কি। এই নতুন সাইট কিন্তু অনেকটা আপগ্রেড করে দিয়েছে। আগে যেরকম করে প্রকল্পগুলোর ডিটেলস ছিল সেরকম করে নেই। এই যে এখন দেখতে পাচ্ছ সাইডের ধরনটা কেমন করে দিয়েছে, এখন কিন্তু এরকম করে দিয়েছে। এখানে স্কিম, তারপরে সার্কুলার অ্যান্ড নোটিফিকেশন, আর্টস, ফর্ম, টেন্ডার, এই সমস্ত কিছু এখন দিয়ে দিয়েছে। এখন তোমরা কিভাবে চেক করবে স্ট্যাটাস, এই যে মাটির কথা লিখলেও তোমরা এই যে প্রথমেই পেয়ে যাচ্ছ কৃষক বন্ধু, বা তোমরা যদি কৃষক বন্ধু লিখে সার্চ করো তাহলেও এটা পেয়ে যাবে, ঠিক আছে? এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য অফিসিয়াল যে লিঙ্ক, সেই লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে ডাইরেক্ট খুলে যাবে, ঠিক আছে? এই যে কৃষক বন্ধু এরকম করে খুলে গেছে।
এবারে কিন্তু তোমরা নিজেদের ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে দেখো কতগুলো অপশন আছে। এখানে এই যে তোমার মানে ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, তারপরে তোমার মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো যে কোনো একটা ডিটেলস দিয়ে কিন্তু তোমরা তোমাদের এখানে লগ ইন করে নিবে, ঠিক আছে। সাপোজ এখানে ফোন নাম্বার দিয়েছি আমি, তো এখানে তোমাদের যা মানে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে কি করবে, ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে আই এম নট এ রোবট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এরকম করে তোমার সামনে একটা শো হবে আর কি, এরকম করে তোমাকে মিলিয়ে দিতে হবে আর কি। এটা মেলানোর পরে কি করতে হবে, এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তো মিস হয়ে গেল, এরকম করে তোমরা মানে ভেরিফাই করে নেবে আর কি। তো ভেরিফাই করার পরে তো এটা আমি এখন মিলিয়ে দেখাচ্ছি না। ভেরিফাই করার পরে কি করতে হবে, এখানে তোমার সামনে একদম এটা ভেরিফাই যদি মিলে যায় ঠিকঠাক, তাহলে এই যে আই এম নট এ রোবট, এখানে রাইট চিহ্ন আসবে এরকম করে। তারপরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, এই সার্চ অপশনে ক্লিক করে দিলে কিন্তু তোমার যে কৃষক বন্ধু প্রকল্পের মানে স্ট্যাটাস সেটি কিন্তু তোমার শো হয়ে যাবে। আগে যেরকম প্রথমে মানে তোমার নাম ছিল, তারপরে তোমার আধার কার্ড নাম্বার, কেবিআইডি এই সমস্ত দেওয়া ছিল, তো এখন কিন্তু 1 তারিখ পার হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ 1 আগস্ট পার হয়ে গেছে। তো এখন কিন্তু এই কৃষক বন্ধুর যে ওয়েবসাইট, এখানে কিন্তু মানে আপডেট করে দেওয়া হয়েছে আর কি। তো তোমরা সবাই নিজের ডিটেলসটা একটু চেক করে নিবে যে এখন কি দেখাচ্ছে এই মুহূর্তে। তো এবারে আমি দেখিয়ে দিব তোমরা মানে যাদের পিএম কিষানে কিভাবে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করবে এবং কত টাকা করে পাবে। সেই সাথে যারা ভূমিহীন কৃষক তারাও কিন্তু যে প্রথম কিস্তির 2,000 টাকা, সেই টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই টাকা পেয়ে যাওয়ার পর তারপর থেকে এবার থেকে কিন্তু যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম কিন্তু লাগু হতে চলেছে। তো পিএম কিষানে তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবে চলো দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ আমি পিএম কিষান প্রকল্পের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিটেলস চেক করতে পারবে। তো এখানে যদি প্রথমেই দেখো, প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন ডিস্ট্রিক্টে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে পিএম কিষানের। তো এখানে যদি তোমরা উপরে চলে আসো, এখানে এখন শো করাচ্ছে না, এখানে মানে শো করায় আর কি যে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা পাঠানো হয়ে গেছে। তো এবারে তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করবে এই পিএম কিষাণ প্রকল্পে, এখানে দেখতে পাচ্ছ নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো যারা কৃষক বন্ধু প্রকল্পের অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছো, ঠিক আছে, ওখানে যারা ফর্ম জমা দিয়ে দিয়েছো তাদেরকে কিন্তু মানে ট্রান্সফার করে দিবে এই পিএম কিষাণে, তাদেরকে ট্রান্সফার করে দিবে যদি কারো মানে আগে থেকে পিএম কিষাণে অ্যাপ্লিকেশন করা না থাকে। আর যাদের অলরেডি করা আছে তাদের তো কোনো প্রবলেম হবে না, যাদের মানে যারা করেনি তাদেরকে এই মুহূর্তে মনে হয় আর করতে হবে না, তাদেরকে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে। তো তোমরা নিজেদের স্ট্যাটাসটা কি করে চেক করতে পারবে, এই যে এখানে নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে তোমাকে ইন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার তোমার বসাতে হবে, তারপরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা কোড এখানে বসিয়ে গেট ওটিপি করলে কিন্তু তোমার সামনে তোমার স্ট্যাটাস শো হয়ে যাবে পিএম কিষাণ প্রকল্পের। তারপরে তোমাকে কি করতে হবে, এটা হয়ে গেল তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। তোমরা যদি কেউ দেখতে চাও যে মানে নিজেদের নাম চেক করতে চাও কোন কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন গ্রাম থেকে কতজন বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে, এই যে এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে, এই যে এখান থেকে চেক করতে পারবে। এখানে জাস্ট নর্মালি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে কি করতে হবে, এখানে তোমাকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে। স্টেট চুজ করে নেওয়ার পরে কি করতে হবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে তোমার সাব ডিভিশন চুজ করতে হবে, তারপরে ভিলেজ চুজ করতে হবে। এরকম করে তোমরা দেখতে পেয়ে যাবে তোমার নিজেদের নাম যদি চেক করতে চাও বা কারো নাম চেক করতে চাও পিএম কিষাণ প্রকল্পে, এরকম করে তোমরা চেক করতে পারবে। তো এবারে কিন্তু এই যে পিএম কিষাণ প্রকল্পে তোমাদের কত টোটাল 9,000 টাকা দেওয়া হবে। সেই সাথে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয় অলরেডি আগে থেকে। তো টোটাল কিন্তু এবারে তোমরা 19,000 টাকা পেয়ে যাচ্ছ। এই যারা মানে যেই সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি আছে, এবং যাদের 1 একর বা তার কম জমি আছে তারা কিন্তু সেই আগের মতোই 4,000 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের ন্যূনতম মানে চাষ করার জমি আছে তাদেরকে সবাইকে কিন্তু এই 4,000 টাকা করে দেওয়া হবে। আর যাদের একদমই জমি নেই তাদেরকে কিন্তু টাকা আর নাও দিতে পারে, তাদের নাম যদি মানে ভূমিহীন কৃষকে থেকে থাকে তো সেখান থেকে বাতিল হওয়ার সম্ভাবনা আছে।
তো এই হলো আজকের আপডেট। যদি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার মেসেজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। আরও যদি কোনো নতুন আপডেট আসে তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বর এবং হুগলি ডিস্ট্রিক্টে মানে 26তম ইনস্টলমেন্টের টাকা 20 জুন পাঠিয়েছে পিএম কিষানের।